কন্টিনিউটি ভার্সাস ইউনিফর্ম কন্টিনিউটি। কন্টিনিউটি, আচ্ছা কন্টিনিউটি আমরা নর্মালি রিয়েল ভ্যারিয়েবল, আমরা যদি রিয়েল ভ্যারিয়েবল ফাংশনের জন্য চিন্তা করি, রিয়েল ভ্যারিয়েবল y is a function of x, say so this is a function y equal to, গ্রাফটা হচ্ছে y equal to fx, ফাংশনটা হচ্ছে এটা। আচ্ছা, is this function 0, say 0 থেকে এখানে ধরো 1, is this function continuous 0 এবং 1 এই ইন্টারভালে? আচ্ছা, এখন আমি যদি পার্টিকুলার কোনো একটা পয়েন্টে চেক করতে চাই কন্টিনিউটি, সে x equal to half, is this function continuous at x equal to half? কন্টিনিউয়াস কিনা হাফে? যে কোনো আসলে মানে ইউনিফর্ম কন্টিনিউটি হচ্ছে একটা ইন্টারভাল অবশ্যই কনসিডার করতে হবে, যে ইন্টারভালের সব পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় সব পয়েন্টের জন্য, তাহলে এটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে। আর যদি শুধু কন্টিনিউটি বলতে বোঝায় একটা পার্টিকুলার যে কোনো একটা পয়েন্ট এবং তার নেইবারহুডে, কন্টিনিউটি বলতে আমরা নর্মাল কন্টিনিউটি বলতে আসলে কি বুঝি, নর্মালি কন্টিনিউটি বলতে কি বুঝি সেটা আমরা দেখি। কন্টিনিউটি মিনস লেফট হ্যান্ড লিমিট, আমরা সিঙ্গেল ভ্যারিয়েবলে লিমিট এক্স টেন্ডস টু সে, আমি যদি পয়েন্টটা বলি এ এফ এক্স, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু functional value equal to f. This means this is continuous. আর আমরা যদি এটা এপসাইলন ডেল্টা ডেফিনেশন চিন্তা করি, এটা হচ্ছে নর্মাল ডেফিনেশন, ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আরেকটা আছে, সেটা হচ্ছে এপসাইলন ডেল্টা। এই ডেফিনেশন অনুযায়ী লিমিটের মতোই এখানেও তোমার ফাংশনাল, এখানে যে লিমিটিং ভ্যালু আর এখানে যে ফাংশনাল ভ্যালু, যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, এই তিনটা কন্ডিশন যদি হোল্ড করে, তাহলে এই ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং, এই যে লিমিটিং ভ্যালু লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স এবং ফাংশনাল ভ্যালু এফ এ, এই দুটার ডিফারেন্সটা হবে কি ভেরি ভেরি স্মল। সো when x approaches to a from both side, left side এবং right side, x minus a ডিফারেন্সটাও ভেরি ভেরি স্মল হবে, লেস দেন ডেল্টা, ডেল্টা ইজ পজিটিভ নাম্বার, স্মল পজিটিভ নাম্বার। অ্যাট দ্য সেম টাইম আমার কি হচ্ছে, এফ অফ এক্স, এ যখন ডেল্টার চেয়ে ছোট হচ্ছে এই ডিফারেন্সটা, অ্যাজ এক্স অ্যাপ্রোচেস টু এ, difference between x and a gets smaller and smaller. At the same time, function and its এই যে ফাংশনাল ভ্যালু অ্যান্ড ইটস লিমিটিং ভ্যালু, এই যে লিমিট যেটা, এর ডিফারেন্সটাও ফাংশনাল ভ্যালুর সাথে লিমিটিং ভ্যালুর ডিফারেন্সটাও অ্যাকচুয়ালি গেট স্মলার অ্যান্ড স্মলার, এইটাও হচ্ছে লেস দেন অ্যাপসিলন। মানে এই দুইটা হচ্ছে একটা আরেকটার সাথে রিলেটেড। লেস দেন এও ছোট হতে থাকছে, এও ছোট হবে, একটা ছোট হলে আরেকটা যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু কন্টিনিউয়াস হবে না। তোমার কন্ডিশনই হচ্ছে যে যখনই এক্স যত অ্যাজ এক্স অ্যাপ্রোচেস টু এ ফ্রম বোথ সাইড ভেরি ভেরি ক্লোজ টু এ, অ্যাট দ্য সেম টাইম ফাংশনাল ভ্যালুগুলো কার দিকে অ্যাপ্রোচ করছে, এক্স এর চেয়ে বড় ভ্যালু তুমি নিয়ে যদি ফাংশনে বসাও, এখানে এক্স গ্রেটার দেন এ কিছু ভ্যালু নিয়ে বসালা এখানে, আর এফটা তো হচ্ছে কি, এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু, এটা তো একটা ফিক্সড, এই ফাংশনাল ভ্যালুটা কি x equal to এতে এক্স্যাক্টলি x equal to যে ভ্যালু সেটাই হচ্ছে ফাংশনাল ভ্যালু, এক্স্যাক্টলি f অফ x equal to এতে হচ্ছে ফাংশনাল ভ্যালু। তো এক্স্যাক্ট ভ্যালুটার সাথে এই যে তুমি লিমিটিং ভ্যালু একবার x গ্রেটার দেন a নিয়ে ফাংশনে বসাচ্ছ, আবার একবার লেস দেন a নিয়ে বসাচ্ছ এই ফাংশনে, এই ফাংশনাল ভ্যালু এখান থেকে যেগুলো পাচ্ছ অ্যাকচুয়ালি এগুলি আসলে মানে গ্রেটার দেন এবং লেস দেন a নিয়ে যত ভ্যালু পাচ্ছ এর কাছাকাছি, ফাংশনাল ভ্যালুর কাছাকাছি এই এফ এক্স এবং এফ এর আসলে ডিফারেন্সটা হচ্ছে ভেরি ভেরি স্মল, লেস দেন অ্যাপসিলন। কন্টেক্সট ছাড়ো। সো এর চেয়ে বড় ভ্যালু নিয়ে তুমি এখানে যত ভ্যালু বসাবা, এটার সাথে ফাংশনাল ভ্যালু হচ্ছে এক্স্যাক্টলি, এটা হচ্ছে এক্স্যাক্টলি এফ, এটা মানে কি, এটা হচ্ছে এক্স্যাক্টলি এক্স ইকুয়াল টু এতে, এটা হচ্ছে এক্স্যাক্টলি এতে, আর এটা হচ্ছে গ্রেটার দেন এ লেস দেন এ। সো গ্রেটার দেন এতে লেস দেন এতে আর এক্স্যাক্টলি ইকুয়াল টু এতে তো সেম ভ্যালু হবে না, একটু তো ডিফারেন্স থাকবে। সেই ডিফারেন্সটা কি ভেরি ভেরি স্মল, দ্যাট মিনস যত এক্স এর দিকে যাবে তত ফাংশনের এই ভ্যালুগুলো এক্স এর চেয়ে বড় এবং ছোট ভ্যালুগুলো কার দিকে অ্যাপ্রোচ করবে,
এই ফাংশনাল ভ্যালু এর দিকে অ্যাপ্রোচ করবে, এক্সাক্ট ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করবে, এবং তাদের ডিফারেন্স লেস দ্যান অ্যাপসিলন। এই দুইটা যদি একই সাথে ঘটে তাহলে আমরা বলবো ফাংশনটা কি, কন্টিনিউয়াস। এটা হচ্ছে অ্যাপসিলন ডেল্টা ডেফিনেশন। আর ইউ ক্লিয়ার? বোঝা গেল না গেল না? একটা এক্সাম্পল আমি দেখাই। ধরো x ইকুয়াল টু 2 তে কন্টিনিউটি চেক করবা, তাহলে 2 এর নেইবারহুড পয়েন্ট কি? 2 প্লাস ডেল্টা, 2 মাইনাস ডেল্টা, এরকম না? এই এক্সটা হচ্ছে ধরো আমি বললাম 2.01, আর এই এটা আমি বললাম এক্স্যাক্টলি কোন পয়েন্টে, a ইকুয়াল টু 2, এক্স্যাক্টলি তুমি 2 তে চেক করছো। তাহলে 2 এবং 2 প্লাস, এই যে 2 প্লাস ডেল্টা, 2 প্লাস ডেল্টাটা হচ্ছে তোমার এই যে 2.01 সে, তাহলে 2 প্লাস ডেল্টা, এই ডিফারেন্সটা কি, ভেরি ভেরি স্মল না? এই যে তার মানে 2 প্লাস ডেল্টা মানে 2.01 মাইনাস 2, এটা হচ্ছে এই যে এটা এক্স মাইনাস এ, এক্স হচ্ছে ধরো 2.01, 2 এর চেয়ে একটু স্লাইটলি বিগার, আর এটা এক্স ইকুয়াল টু এটা হচ্ছে এ হচ্ছে 2, সো এটা ডিফারেন্সটা কি, ভেরি ভেরি স্মল, 0.01 স্ট্যান্ডস টু 0। তাহলে এ যখন ছোট হচ্ছে, সেম টাইম কে ছোট হচ্ছে? তুমি ফাংশনে এখন এই যে 2.01টা ফাংশনে বসাও, এই এফ অফ এক্স যেটা দেওয়া থাকবে, এখন যদি আমি এফ অফ এক্সটা বসায় দিই, এফ অফ এক্স এর জায়গায় 1/x এর জায়গায় আমি যদি এখন 2.01 বসায় দিই, 1/2 2.01 বসায় দিই, তাহলে কি দাঁড়াবে? বড় হবে না ছোট হবে? বলো তো, এটার রেজাল্টটা কি হবে? 1.21, এটা কি ছোট রেজাল্ট পাওয়া যাবে? জিরোর দিকে পাওয়া যাবে না জিরোর চেয়ে আস্তে আস্তে বড় হবে? আস্তে আস্তে কিন্তু ম্যাম ছোট হবে একটু ম্যাম। হুম ম্যাম ছোট হবে। এখানে ছোট হচ্ছে হাফ, 1.2.01। এখন তুমি এখন এরকম আরো অনেক পয়েন্ট নিতে পারো, 2.001 বা 1.999, তুমি যতগুলোই নাও না কেন, এগুলো কি হবে, সব জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। সো তার মানে এখানে এফ অফ এতে তুমি যে ভ্যালুটা পেয়েছো, এফ অফ এর ভ্যালুটা হচ্ছে হাফ, এফ অফ এ মানে হাফ, আমি ধরে নিয়েছি পয়েন্টটা 2। এখন তাহলে এখানে 2 বসালে এফ অফ হাফের ভ্যালু আসে, এক্স এর ভ্যালু 2 বসালে, সরি এক্স এর ভ্যালু হাফ বসালে এটার ভ্যালু আসে 2, সরি হাফ, হাফে হাফ, হ্যাঁ আমি বসিয়েছি এফ হাফ না, এফ হচ্ছে বসেছি, সরি 2 বসিয়েছি আমি, হচ্ছে পয়েন্ট আমার 2, পয়েন্ট আমার 2, সো এফ অফ 2 তে আমার ভ্যালুটা আসছে হাফ অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু এফ অফ 2 তে, দিস ভ্যালু ইজ হাফ। তাহলে এখন আমি যদি বলি যে এফ অফ 2 তে হাফ, তাহলে এখানে পেয়েছি এই 1/2.01 কে তুমি যদি এখন ভাগ করো, এটা রেজাল্টটা কিরকম হবে? পয়েন্ট ক্যালকুলেটর ফাইভ থাকলে থেকে কম হবে একটু ম্যাম। 0.5 থেকে তো একটু কম হবে। তাহলে ডিফারেন্সটা এই যে দেখো, এখানে আছে হাফ, সে ধরো 0.04, আমি 4.5 ধরলাম, আর এফ অফ হাফের ভ্যালু হচ্ছে কত, 0.5, এটা হচ্ছে 0.5। তাহলে এই যে 1.2.1/2.01 থেকে তুমি সে 0.45 পাচ্ছ, এটা এবং 0.5, এই দুটার ডিফারেন্সটা কি, ভেরি ভেরি স্মল না? এটাও তো ছোট, তাই না? এটা ডিফারেন্সটা ধরো পয়েন্ট কত হবে, 45, 0.05, ইটস অ্যাকচুয়ালি টেন্স টু 0, অ্যাকচুয়ালি ছোট হচ্ছে আসলে। এখন তুমি যদি আরো এরকম 2 এর যত কাছাকাছি পয়েন্ট নিবা, এই ডিফারেন্স গুলো কিন্তু আস্তে আস্তে কার দিকে যাবে, জিরোর দিকে যাবে। আমি একটা পার্টিকুলার যে কোনো একটা ফিক্স পয়েন্ট এক্স ইকুয়াল টু 2 তে আমি চেক করলাম কন্টিনিউটি এই ফাংশনটার, তাহলে আমি দেখলাম যে এই 2.012 এর ডিফারেন্সটাও যেটা ডেল্টা, এটাও ছোট হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এফ অফ এক্স, যেটাকে আমরা বলেছি 1/2.01, জিনিসটা দাঁড়াচ্ছে এরকম। আমি তাহলে আরো ক্লিয়ার করে এখানে লিখি, এগুলো মুছে দিয়ে একটু ক্লিয়ার করি। এটা বুঝলে তোমার কন্টিনিউটি এবং ইউনিফর্ম কন্টিনিউটি খুব ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখন বইয়েতে যেভাবে ডেফিনেশন মানে সিম্বল টিম্বল দিয়ে যেভাবে করা থাকে, মানে বোঝানো থাকে, ওগুলো আসলে তোমাদের জন্য ডিফিকাল্ট। এর জন্য প্র্যাকটিক্যালি আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, যে তাহলে খুব তোমাদের জন্য বুঝতে আরো যেন ইজিয়ার হয়ে যায়। যেহেতু ইউনিফর্ম কন্টিনিউটিটা আছে কন্টেন্টে, সেহেতু সিলেবাসে আছে, আমাকে একটু পড়াতে হবে, টাচ করতে হবে। অনেক বেশি হয়তো এখানে আমরা যাব না, কারণ এগুলি হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশনাল অ্যানালাইসিসের জিনিস। মানে তো এগুলো তোমাদের অনেক বেশি অ্যানালাইটিক্যাল তোমরা পারবা না। আমরা যতটুকু জাস্ট ডেফিনেশনটা বোঝা, দু একটা এক্সাম্পল করা, এই। সো আমার ফাংশনটা ছিল এফ অফ এক্স ইকুয়াল টু হাফ। আমি যদি শুধু কন্টিনিউটি চেক করি, সে
অনলি চেক কন্টিনিউটি, জাস্ট আমি এখন চেক করছি কন্টিনিউটি। আমি একটা পার্টিকুলার কোন পয়েন্টে কন্টিনিউটি চেক করছি, x ইকুয়াল টু 2 তে কন্টিনিউটিটা চেক করছি, x ইকুয়াল টু 2 তে। x ইকুয়াল টু 2 তে আমার এখানে আসছে 1/2 মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 হয়ে যাবে। f অফ x ছিল আমার 1/x, তাহলে f অফ 2 হয়ে যাবে আমার 2 তে কত, হাফ। এই তাহলে ফাংশনাল ভ্যালু এক্স্যাক্টলি x ইকুয়াল টু 2, এটা ফাংশনাল ভ্যালু। এখন আমার ফাংশনাল ভ্যালু এখন ডিফারেন্সটা বের করব। আমি বের করব f অফ x মাইনাস f অফ 2 ইজ লেস দেন এপসিলন। f অফ x এখানে কত, সে আমি যদি বলি যেটা ওই যে 2 এর চেয়ে স্লাইটলি একটু বড় ভ্যালু নাও, ধরো x ইকুয়াল টু 2.01 নাও, তাহলে f অফ এই ভ্যালুগুলো কিরকম আসবে, f অফ 2.01 কিরকম আসবে, এটা আসবে সে 1/2.01 সামথিং এরকম একটা ভ্যালু আসবে, 0.48 বা যাই হোক, আমি জানি না এটা কত এক্স্যাক্টলি, তোমরা এটা রাফলি করে দেখতে পারো, 0.5 এর চেয়ে একটু কম একটা ভ্যালু আসবে। সো এরকম যদি ভ্যালু আসে 0.48, আমি f(x) এর জায়গায় বসালাম, আর f অফ 2 তে এক্স্যাক্টলি আমি f অফ 2 তে হাফ পেয়েছি, মানে হাফ মানে 0.5, এই যে এই হাফ মানে 0.5। সো এই ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কার দিকে যাচ্ছে, এটাও খুব ছোট, টেন্স টু 0, 0.48, 0.5, ভেরি স্মল না? তো এখন তুমি এরকম যতগুলো তোমার 2 এর কাছাকাছি যতগুলো ভ্যালু তুমি এই ফাংশনে বসাবা, 2.01, 2.001 বা 1.99 লেফটে বসাতে পারো, x ইকুয়াল টু 1.99 ও বসাতে পারো, লেফট এবং রাইটে যাই বসো না কেন, দেখবা যে এই ফাংশনাল ভ্যালুর সাথে এই যে f অফ এক্স্যাক্টলি 2 তে যে ভ্যালু, তার সাথে এই যে তুমি 2.01, 2.001, 1.99 এই যে ভ্যালুগুলো, এই যে এগুলো হচ্ছে ভ্যারিয়েবল পয়েন্ট, মানে যে তুমি x এর যে মানগুলো বসাচ্ছ 2 এর চেয়ে বড়, কার চেয়ে বড় মান বসাচ্ছ এখানে, সে 2 এর চেয়ে বড় বসাচ্ছ, এই যে fx এর জায়গায় বসাচ্ছ 2 এর চেয়ে গ্রেটার ভ্যালু, কোথায় বসাচ্ছ, ফাংশনে। ফাংশন কি আমার 1/x, তাহলে এখানে x এর জায়গায় 1 তুমি এখানে বসালা 1/2.01, x এর জায়গায় 2.01, আমি x এর জায়গায় 1.99 বসাতে পারি, 1.99 এটাও বসাতে পারি, তাহলে এখান থেকে তুমি একটা fx পাবা। সো এই প্রত্যেকটারই দেখবা 0.5 এর সাথে যেটা তোমার f অফ 2 তে যেটা তুমি পেয়েছো ফাংশনাল ভ্যালু, তার সাথে ডিফারেন্সটা দেখবা কি হবে, ভেরি ভেরি স্মল। এই প্রত্যেকটা ক্ষেত্রে তোমার ডিফারেন্সটা হবে কি, ফাংশনাল ম্যাম ভ্যালুর এটা সাথে, কি জিরোর খুব কাছাকাছি হবে? হ্যাঁ জিরোর খুব কাছাকাছি, মানে জিরোর দিকে যাবে, ডিফারেন্সটা কমে যাবে ফাংশনাল ভ্যালুর সাথে। এই যে এক্স্যাক্টলি 2 তে হচ্ছে আমি পাচ্ছি এক্স্যাক্টলি কি ফাংশনাল ভ্যালু, তার সাথে তুমি 2 এর চেয়ে বড় এবং ছোট কিছু ভ্যালু নিয়ে যদি সরাসরি ফাংশনে বসাও, তাহলে এগুলি হচ্ছে এফএক্স এর জায়গায় তুমি একবার 2.01 বসা দিয়ে ফাংশন থেকে কত পাচ্ছ, ধরো 1/2.01, 0.48 পাচ্ছ, তাহলে 48 আর 0.5টা কি, এটা হচ্ছে তোমার এক্স্যাক্টলি ফাংশনাল ভ্যালু, যেটা আমি আগেই বের করে রাখছি। এফ অফ 2 তে হচ্ছে কি, এফ অফ 2 তে কত হয় ভ্যালু, 1/2 হাফ হয় না, এটা তো ফিক্স থাকবে। এই ফাংশনাল ভ্যালুটা কি এখানে, এটা কি, এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু, এটা কিন্তু ফিক্সড, এটা ফিক্সড, এটা চেঞ্জ হবে না। ফাংশনাল ভ্যালু কি এক্স্যাক্টলি ওই পয়েন্টটা না, ফাংশনাল ভ্যালু বলতে কি বুঝি, এক্স্যাক্টলি ওই পয়েন্টটা বসালে আমি ফাংশন থেকে যেটা পাবো, এখানে ফাংশনাল ভ্যালু কত, এফ অফ 2 তে হাফ, এটা হচ্ছে ফিক্স থাকবে। সো তোমার এই হাফের সাথে এখন তুমি যে 2 এর চেয়ে বড় ভ্যালু এবং ছোট ভ্যালু খুব 2 এর কাছাকাছি নিচ্ছ, এই ফাংশনাল ভ্যালুর সাথে এটা ডিফারেন্সটা সবসময় কি হবে, অলওয়েজ এগুলি সবসময় টেন্স টু 0 দিকে যাবে, ছোট হতে থাকবে। অ্যাট দ্য সেম টাইম এগুলি, এটা যখন 0 দিকে যেতে থাকবে, তখন এই যে x 2 এর দিকে যাচ্ছে, তাহলে এখানে আমি বলতে পারি x-2, এটার ডিফারেন্সটাও কার দিকে যাবে, শূন্যের দিকে, কারণ 2 মানে কিন্তু 2 না, গ্রেটার দেন 2, মানে 2 2.001 প্লাস ডেল্টা, 2 প্লাস ডেল্টা 2 মাইনাস ডেল্টা, দ্য ডিফারেন্স কি, ডেল্টা না, ডেল্টা কার দিকে যাচ্ছে, ডেল্টা টেন্স টু 0। এই 2 মানে কিন্তু আসলে 2 না, এই 2 কি, এই এই যে যে পয়েন্টে তুমি কন্টিনিউটি চেক করছো তার চেয়ে স্লাইটলি গ্রেটার স্লাইটলি লেস, তার মানে 2 প্লাস ডেল্টা, দ্যাট মিনস 2.01 হতে পারে একটা পয়েন্ট, -2, তাহলে এটা কার দিকে অ্যাপ্রোচ করছে, 0 দিকে। সো মানে এই ফাংশনাল ভ্যালু সাথে এই যে তোমার 2 এর চেয়ে গ্রেটার ভ্যালু নিয়ে তুমি যে ফাংশনাল ভ্যালু, তুমি যে ভ্যালুগুলো পাচ্ছ, সেগুলোর ডিফারেন্সটা ফাংশনাল ভ্যালুর সাথেও
ডিফারেন্সটা ভেরি ভেরি স্মল ওয়েন এভার কখন, যখন এক্স এবং 2 এর ডিফারেন্সও ভেরি ভেরি স্মল, মানে এক্স যত 2 এর দিকে অ্যাপ্রোচ করবে এফ এক্সটা তত ফাংশনাল ভ্যালু 2 এর দিকে যাবে, এফ অফ 2 এর দিকে যাবে। এখন বুঝতে পারছো? তাহলেই ফাংশনটা কন্টিনিউয়াস। সো এক্স যাচ্ছে কার দিকে, লিমিট 2 এর দিকে, আর এফ এক্স কার দিকে যাচ্ছে, এফ 2 এর দিকে যাচ্ছে। এফ 2টা কি ফাংশনাল ভ্যালু না? এখানে ফাংশনাল ভ্যালু বলো বা লিমিটিং ভ্যালু, এখানে ফাংশনাল ভ্যালুটা হচ্ছে এফ অফ 2। এফ অফ 2 হচ্ছে তুমি সরাসরি ফাংশন থেকে যেটা আসবে, এক্স্যাক্টলি 2 তে যে ভ্যালুটা সেটা হচ্ছে এক্স্যাক্টলি এক্স ইকুয়াল টু 2 তে যেটা। এই ফাংশনাল ভ্যালু মানে কি, এক্স্যাক্টলি 2, বড় না ছোট না। আর এই এফ অফ এক্সটা যেটা সেটা কি, এই এক্সটা কি, গ্রেটার দেন অর লেস দেন 2। সো এদের ডিফারেন্সটাও কিন্তু ছোট হতে থাকবে। সো উই সে দ্য লিমিট ফাংশন ইজ কন্টিনিউয়াস। সো এটাই হচ্ছে কন্টিনিউটির কনসেপ্টটা। এখন ইউনিফর্ম কন্টিনিউটি যখন হবে তখন এই একই জিনিস একটু ডিফারেন্স, আমি তো কন্টিনিউটি দেখিয়ে দিলাম তাই না? এই যে এফ অফ এক্স 1/x এই গ্রাফটার, এই ফাংশনটা, তাহলে এই গ্রাফটা যে কোনো একটা পয়েন্টে রিয়েল লাইনের উপর কন্টিনিউয়াস। সে এক্স ইকুয়াল টু হাফে আমি দেখিয়েছি যে কন্টিনিউয়াস, কারণ এফ অফ এক্স মাইনাস এফ অফ 2, এফ অফ এক্স মাইনাস এফ অফ 2 এটার ডিফারেন্সটা লেস দেন অ্যাপসিলন whenever x minus 2 এর ডিফারেন্সও লেস দেন ডেল্টা। x ইকুয়াল টু, আমি 2 তে মনে হয় চেক করেছি না, এখানে তো অবশ্য, ও এখানে আমি হাফে নেই, এটা তো আমি 2 তে চেক করলাম, 2 তে করেছি, আচ্ছা হাফে না। আচ্ছা আমি এখন পার্টিকুলার একটা ইন্টারভাল দিয়ে দিই। আমি ধরো এখন একটু একটা পার্টিকুলার হাফ পয়েন্টে দেখাই, তাহলে এটা আমি একটু মুছে দেই। এটা 2 তে দেখিয়েছি তো, এখন আমি হাফে দেখাই। এফ অফ হাফ এক্স ইকুয়াল টু হাফে আমি যদি চেক করি, একটা ইন্টারভালের মধ্যে চেক করলাম 0 থেকে 1, একটা পার্টিকুলার ফিক্স পয়েন্ট হাফ নিয়ে আমি ইন্টারভালটাও দিয়ে দিলাম 0 to 1, এটা আমার ইন্টারভালটা আই। সো হাফে আমি এখন যদি চেক করতে চাই, তখন তোমরা চেক করে দেখবা এটাও কিন্তু ই হবে, কন্টিনিউয়াস হবে। এই এপসিলন ডেল্টা ডেফিনেশন ইউজ করে দেখো, তোমরা কিছু পয়েন্ট নিয়ে বসায় দেখতে পারো। ধরো আমি এখন এফ অফ হাফে, এখানে এটা রেজাল্টটা কত, এফ অফ হাফে আসছে, এই ফাংশনাল ভ্যালু কত, 1/1/1/2 মানে 2 আসছে। আর এখন হাফের চেয়ে একটু স্লাইটলি গ্রেটার ভ্যালু তুমি একটু নিয়ে দেখতে পারো। সে আমি হাফের চেয়ে একটু বড় নিলাম, হাফ প্লাস ডেল্টা নিলাম, আমি হাফ প্লাস ডেল্টা, ডেল্টার ভ্যালু 0-র কাছাকাছি, আমি হাফের চেয়ে স্লাইটলি বড় কত হতে পারে, ডেল্টার মানটা ধর আমি একটা কিছু দিয়ে দিলাম, হাফ মানে 0.5, তার সাথে আমি আরো কিছু 0.001 যোগ করে দিলাম। সো ধরো 0.5 কি 001, আমার ভ্যালুটা হচ্ছে এরকম 0.5001। এই ভ্যালুটা আমি যদি এখন এই ফাংশনে বসাই, এফ অফ 0.5001, এটা কত আসে? ম্যাম 2 এর থেকে একটু বাড়বে ম্যাম, 2.001 সামথিং। এটা তাহলে একটু এর চেয়ে, এটা তোমরা ক্যালকুলেটর থাকলে একটু ভালো হয়, কারো কাছে আছে একটু একটু বলতে পারো রেজাল্টটা পয়েন্ট? তাহলে 1.99 মানে অলমোস্ট 2। 1.99, ভেরি গুড, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমার এখানে এটার ভ্যালুটা আসে 1.99। এখন এই 1.99, তাহলে আমার এফ অফ এই আমি যে ডেফিনেশনটা এখানে লিখলাম কন্টিনিউটির জন্য, এই যে লেস দেন অ্যাপসিলন, এখানে আমি বসাই, তাহলে এখন বসাই এখানে, এখানে এফ অফ এক্স এর জায়গায় আমি লিখবো এফ অফ এক্স এর চেয়ে, এক্স মানে স্লাইটলি গ্রেটার দেন হাফ, হাফের চেয়ে একটু বড় নিয়েছি, কিন্তু এই যে হাফ প্লাস ডেল্টা, ডেল্টার ভ্যালু আমি নিয়েছি সে এখানে 001 বসিয়ে দিলাম, একটা মান বসিয়ে দিলাম ডেল্টার। সো আমি এখন 1.99 পেলাম, এফ অফ এক্স এর জায়গায় 1.99, আর এফ অফ হাফে এক্স্যাক্টলি হাফে কত পেয়েছি, 2 পেয়েছি না? এফ অফ হাফ কি 2 না? এই যে যেটা উপরে বের করে রেখেছি ফাংশনাল ভ্যালু, এটার রেজাল্টটা কি হবে এরকম না, টেন্স টু 0। দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যাপসিলন টেন্স টু 0, এটাই অ্যাপসিলন, অ্যাপসিলনটা 0-র দিকে যাচ্ছে। এই যে যেটা লেস দেন, এই যে অ্যাপসিলন লিখছি, তার মানে অ্যাকচুয়ালি দিস ইজ অলসো লেস দেন। এই অ্যাপসিলন যদি কোনো একটা স্মল নাম্বার হয় তার চেয়েও ছোট, এখানে তুমি চাইলে আরো অ্যাপসিলনকে যদি আমি ফিক্সড একটা মান বসায় দিই, আমি যদি বলি অ্যাপসিলনের ভ্যালু এটার চেয়ে একটু বড়, ধরো আমি বসিয়ে দিলাম 0.1, তাহলে এই 0.01 তার চেয়েও ছোট। এই যে এফ এক্স মাইনাস এফ অফ হাফ, এটা ডিফারেন্সটা হচ্ছে এফ অফ এক্স আমি যেটা করেছি এখানে, আর এফ অফ হাফ,
এটা ডিফারেন্সটা তার চেয়েও ছোট, এটা ছোট করা পসিবল কখন, whenever এটা যখন ছোট হচ্ছে আর এট দ্য সেম টাইম এই কে ছোট হচ্ছে, আর বলতো এক্স আর কি, এখানে পয়েন্টটা কি, এক্স ইকুয়াল টু হাফ, তাহলে এক্স আর হাফের ডিফারেন্সটাও কত কি হচ্ছে, ছোট হচ্ছে। এখন এক্স আর হাফের ডিফারেন্স ছোট হওয়া মানে এক্স এর জায়গায় আমি এখন যদি একটা পয়েন্ট নিয়ে নেই, সে হাফের চেয়ে একটু বড় একটা পয়েন্ট নিয়ে নেই, সেটা কে, হাফের চেয়ে স্লাইটলি বড়, হাফের খুব ক্লোজ নিতে হবে, কিন্তু হাফের চেয়ে একটু বড় নাও, 0.6 নাও, কত নিতে পারো, 0.5, এখানে নিলাম 0.6, তাহলে এই ডিফারেন্সটা কত, 0.1, তাই তো? এটা টেন্স টু 0। আরো ছোট করা যাবে, আমি চাইলে আরো ছোট নিতে পারি, আমি হাফের কাছাকাছি আমি 1/4 যদি নেই পয়েন্টটা, তখন হয়তো আরো ছোট হবে। আমি যদি 1/8 নেই, আমি 0 আর 1 ইন্টারভ্যালের মধ্যে যে কোনো একটা স্মল ফ্র্যাকশনাল নাম্বার আমি চুজ করতে পারি। তাহলে এই যে তুমি এফ অফ হাফে যে ভ্যালুটা পেয়েছো, এফ অফ হাফে আমি যে এখন বলছি যে আমি এখন করছি এক্স, এটা আমি করছি হাফ এবং হাফ প্লাস ডেল্টা, মানে হাফ এবং হাফের কাছাকাছি যে ভ্যালু, তার ডিফারেন্সটাও কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, ছোট হচ্ছে, এই দুটো ডিফারেন্সও কিন্তু কমে যাচ্ছে। সো আমার হাফ মানে 0.5, আর হাফের কাছাকাছি আমি হাফ না নিয়ে আমি এটাকে লিখলাম 0.5, সে হাফের জায়গায় আমি বসিয়ে দিই এক্স্যাক্টলি 0.5, তাহলে এটার ডিফারেন্সটা অ্যাকচুয়ালি স্মল 0.1। দিস ইজ অলসো টেন্স টু 0, যেটা হচ্ছে আমি যেটাকে বলি ডেল্টা, ডেল্টা টেন্স টু 0। সো অ্যাপসিলনও 0-র দিকে যাচ্ছে, আবার এখানে এক্স আর এখানে এক্স এর জায়গায় হাফ, এই ফাংশনাল ভ্যালু এখানে যে পয়েন্ট আর কি, যে পয়েন্টে তোমার তুমি কন্টিনিউটি চেক করছো সেটা হচ্ছে হাফ, তাহলে হাফ আর হাফের চেয়ে একটু বড়, হাফ প্লাস ডেল্টা মানে 0.6, এই দুটার ডিফারেন্সটা হচ্ছে ভেরি স্মল। তাহলে হাফ এবং হাফের চেয়ে এই হাফের খুব কাছাকাছি পয়েন্ট যেগুলো নিব আমি 0.5, 0.6 বা এদিকে যদি আরো হাফের চেয়ে কমও নেই 0.4 এরকম যদি নেই, যাই নেই না কেন, এটা নেবারহুড পয়েন্ট, মানে খুব কাছাকাছি পয়েন্টগুলো নিলে এই হাফ এবং হাফ প্লাস ডেল্টা এগুলোর ডিফারেন্সটা কি হবে, সবসময় ছোট, 0-র দিকেই যাবে। সো আমি দেখছি যে ফাংশনটাও ফাংশন এবং এর ফাংশনাল ভ্যালুর ডিফারেন্সটাও ছোট হচ্ছে। কখন ছোট হচ্ছে, যখন এক্সটা কার দিকে যাচ্ছে, এক্সটা যত হাফের দিকে আসতে থাকবে, হাফের যে বড় এবং ছোট ভ্যালু নিয়ে এই হাফের দিকে আসতে থাকবে, এই এফএক্সটা তত কার দিকে যেতে থাকবে, এফএক্স এবং এফএক্স এর এই এফএক্স এবং হাফের এফ অফ হাফের ডিফারেন্সটাও আস্তে আস্তে কি হতে থাকবে, ছোট হতে থাকবে। সো এই দুটা ডিফারেন্সই অ্যাকচুয়ালি ডেল্টার দিকে মানে 0-র দিকে যাচ্ছে। সো দ্যাট দ্য ফাংশন উই সে দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস at x equal to half, এই ফাংশনটা কিন্তু x equal to half এ কন্টিনিউয়াস। 0 থেকে 1 এর মধ্যে তুমি যত পয়েন্ট নাও, যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে এটা কন্টিনিউয়াস হবে, একটা পার্টিকুলার পয়েন্টে, যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, হয়তো বা সবগুলো পয়েন্টেই কন্টিনিউয়াস হবে। কিন্তু এখন আমি যদি ইউনিফর্ম কন্টিনিউটির কথা চিন্তা করি, তাহলে এখানে একটা পয়েন্ট না, ইউনিফর্ম কন্টিনিউটির কনসেপ্টটা হচ্ছে যে আমাকে ইউনিফর্ম কন্টিনিউটির জন্য এনি 2 পয়েন্টস, এই যে আমি এই একই ফাংশনের আমি একটা ইন্টারভাল 0 থেকে 1 চিন্তা করছি, এই একটা ইন্টারভাল চিন্তা করতে হবে, এক্স বিলংস টু একটা ওপেন ইন্টারভাল চিন্তা করলাম 0 এবং 1 ছাড়া, y ইকুয়াল টু 1/x, কারণ 0 এবং 1-এ তো হবেই না, হবে 1-এ হবে বা 0-তে তো হবে না, 0-তে তো এটা 1/0 ইনফিনিটি, যত 0-র দিকে যাচ্ছে, যত এদিকে আসছে ফাংশনটা, যত 0-র কাছে আসছে তত ওই ওয়াইটা আস্তে আস্তে উপরের দিকে ইনফিনিটি দিকে চলে যাচ্ছে, লাইক y ইকুয়াল টু এখানে এটা একটা অ্যাসিম্পটোট হয়ে যাচ্ছে, এই y অ্যাক্সিসটা একটা অ্যাসিম্পটোট তো তোমরা হয়তো পড়েছো, যাই হোক অ্যাসিম্পটোট না এখন না বুঝলেও অসুবিধা নাই, এটা জাস্ট আমি বললাম। সো ফাংশনটা আস্তে আস্তে মানে তোমার ইনফাইনাইটলি বাড়তে থাকবে, যখন x যত ছোট হবে y তত বড় হবে, বা x যত বড় হবে y তত ছোট হবে, এটা তো তাই বোঝায় y ইকুয়াল টু 1/x এর গ্রাফ। একটা
বাড়লে একটা কমবে। সো যখন এক্স বড় হবে তখন আবার ওয়াইটাও কমে যাচ্ছে, যে কমে যাচ্ছে, এই যে আস্তে আস্তে ওয়াইটা কমে যাচ্ছে, আবার এখানে ওয়াইটা উপরের দিকে যাচ্ছে মানে বেড়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য গ্রাফ। তো এখন আমি যদি ইউনিফর্ম কোয়ান্টিটি চিন্তা করি তাহলে আমি কি করব, এক্স এর এই 0-1 ইন্টারভ্যালে আমি দুটা পয়েন্ট নিব। একটা পয়েন্ট নিব x1, সে আমি নিলাম, আমি এটা মনে করাও আছে আমার, আমি এটা করে রেখেছিলাম এখানে। দুটা পয়েন্ট কনসিডার করো, সে তুমি চিন্তা করো 1/4, হাফ দিয়েও করতে পারো, 1/4 বা 1/4 আর হাফ, এটা দিয়ে চেষ্টা করে দেখো। বসাও তো 1/4 আর হাফ বসলে কি হয় দেখো তো, দুটো পয়েন্ট, তাহলে এফ অফ হাফ এফ অফ 1/4 মানে কত হয়, এটার রেজাল্টটা। এই ফাংশনে আমি যদি এখন একটা পয়েন্ট নেই হাফ, আরেকটা পয়েন্ট নেই 1/4, সে x2 আরেকটা পয়েন্ট নেই 1/4, তাহলে এফ অফ x1, এখন ইউনিফর্ম কন্টিনিউটি ডেফিনেশনটা হচ্ছে এফ অফ x1 মাইনাস x2 যে কোনো দুটো পয়েন্টের জন্য এই ইন্টারভ্যালে ইজ লেস দেন এপসিলন হবে ওয়েন এভার, আগের মতোই একই অলমোস্ট, x1 মাইনাস x2 লেস দেন ডেল্টা, একই কিন্তু অলমোস্ট, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে কি, আমি সেটাই বলছি যে কন্টিনিউটি আর ইউনিফর্ম কন্টিনিউটি ডিফারেন্সটা কি, ডেফিনেশন অলমোস্ট কিন্তু সেম, যে এখানে x1 এ ফাংশনাল ভ্যালু, এখানে x2 তে, আর ওইখানে ছিল কন্টিনিউটিতে ছিল একটা পার্টিকুলার পয়েন্টে, সেটা হচ্ছে এফ অফ এক্স মাইনাস এফ অফ লিমিটিং ভ্যালু মানে ফাংশনাল ভ্যালু এরকম ছিল, এফ অফ এক্স মাইনাস এফ অফ এ এরকম ছিল। এ হচ্ছে একটা পার্টিকুলার একটা পয়েন্ট এক্স ইকুয়াল টু এ, সে যে পয়েন্টে তুমি কন্টিনিউটি টেস্ট করতে চাচ্ছ, ইজ লেস দেন এপসিলন হোয়েন এভার এক্স মাইনাস এ ইজ লেস দেন ডেল্টা। এটা ছিল আমার কন্টিনিউটির জন্য, কিন্তু অলমোস্ট তো সেমই, শুধু এখানে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা এখানে ছিল একটা পয়েন্ট, একটা পার্টিকুলার পয়েন্ট এ, আর এখানে কি, আমি এই ইন্টারভ্যালে যে কোনো জায়গায় আমি যে কোনো দুটা পয়েন্ট কনসিডার করলাম, একটা হচ্ছে x1 একটা x2, এই ইন্টারভ্যালের ভেতরে থাকতে হবে। সো আমি একটাকে নিলাম হাফ আর একটা নিলাম 1/4, এরকম নিলাম, তখন কি হচ্ছে, এখন এফ অফ x1 এফ অফ 2 কি হচ্ছে দাঁড়াচ্ছে, তাহলে এফ অফ হাফ মাইনাস এফ অফ 1/4, এটা রেজাল্টটা কিরকম আসে, 2 minus 4 2 মাইনাস 4। minus 2 আচ্ছা আমি আরো কিছু নেই, ধরো আমি আরো দু একটা পয়েন্ট দেখাই, হাফ না নিয়ে আমি ধরো নিলাম এফ অফ 1/3 4 মাইনাস 1 বাই এফ অফ 1/8 নেই, 1/8 নেই ক্যালকুলেশনের সুবিধার জন্য। আচ্ছা তাহলে এটা হয়ে গেল কি 4 মাইনাস 8। অ্যাকচুয়ালি তুমি দেখো এটা ডিফারেন্সের সাথে পরেরটা ডিফারেন্স, এটা কি বড় হচ্ছে না ছোট হচ্ছে, বাড়তেছে, আস্তে আস্তে কিন্তু ডিফারেন্সটা বাড়ছেই, মানে ইটস গ্রেট ইনক্রিজ, এই যে বেড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, লার্জার গেটস লার্জার, এই ডিফারেন্সটা গেটস লার্জার, বড়ই হচ্ছে। আচ্ছা এখন আমরা দেখি এত বড় হচ্ছে, তাহলে এখন এই দুটা পয়েন্টের অবস্থা কি, এটা তো ফাংশনে বসানোর পরে এটা পেলাম, তাহলে এই x1 এর x2 এই পয়েন্ট দুটার ডিফারেন্সটা এখন দেখি, x1 x2 কত, x1 মাইনাস x2 যেটাকে আমি বলবো লেস দেন ডেল্টা, এটা আমার ডেফিনেশন, x1 কত, x1 আমি ধরলাম এখানে হচ্ছে হাফ, মাইনাস x2 কত 1/4, হাফ আর 1/4 এর ডিফারেন্স কত, হাফ 1/4, হাফ হাফ হয়, ছোট না, আরো ছোট হলো না ডিফারেন্সটা, হাফ এবং 1/4 না, 0.25 0.25। আচ্ছা এটা একটা গেল ডিফারেন্স, আমি আরেকটা করি, ঠিক আছে, এখানে নিয়েছিলাম 1/4 মাইনাস 1/8, তাহলে এই দুটা পয়েন্ট নেই, প্রথমে নিয়েছিলাম এই দুইটা, এই যে এটা, তারপরে সেকেন্ড নিলাম 1/4 1/8, তাহলে এখানে আমি নিব 1/4 1/8, তাহলে এই দুটা ডিফারেন্স কত হচ্ছে বলো তো, ইকুয়াল টু কত, 0.125 হাফ হয়ে যাচ্ছে ম্যাম, তার মানে আসলে ডিফারেন্সটা আগেরটা ছিল 0.25, এখন কত হয়ে যাবে, 1/8 এর ভ্যালু কত বলো, 0.25 মাইনাস 125 ম্যাম, 1/8 0.25 মাইনাস 0.125, এটা ডিফারেন্স কত এখন 0.125 সামথিং 125 কত হয় করে দেখো, ম্যাম 0.125 মেবি, 0.125 ঠিক আছে, হ্যাঁ ম্যাম, আগেরটা ঠিক কমলো না বাড়লো, ম্যাম কমছে ম্যাম, আরো কমে যাচ্ছে, কমছে, এটাও অলমোস্ট জিরোর দিকে যাচ্ছে, এটাও
0.25 একটা পেলাম প্রথমে, এটাও জিরোর দিকে যাবে, আস্তে আস্তে আরো কমে যাচ্ছে 0.125। তুমি আরো ছোট পয়েন্ট নাও, 1/4 জায়গায় 1/8 নাও, -1/16 নাও, মানে এই ইন্টারভ্যালের ভিতরে তুমি এখন যতগুলো পয়েন্ট নিবা সবগুলো ডিফারেন্স কি জিরোর দিকে যাচ্ছে কিন্তু, তাই না? যে কোনো দুটা পয়েন্টের জন্য ডিফারেন্স কি কার দিকে যাচ্ছে? ছোট হচ্ছে। কিন্তু এরা তো ছোট হচ্ছে, কিন্তু এই যে ফাংশন এখানে কি এরা ছোট হচ্ছে না বড় হচ্ছে? বড় হচ্ছে। বড় হচ্ছে। তাহলে এখন আমাদের তাহলে কন্টিনিউটি ডেফিনেশন কি আমার ই করলো, স্যাটিসফাই করলো? নো। কন্টিনিউটি ডেফিনেশন কি? দুইটাই সেম এই দুটাই দিকে ছোট, যাওয়া এই দুটা যখন এই দুটা ডিফারেন্স যখন লেস দেন ডেল্টা হবে, তাহলে এফ মাইনাস এফ অফ ওই পার্টিকুলার পয়েন্টে যে ফাংশনাল ভ্যালু সেটা ডিফারেন্সটাও অবশ্যই ছোট হতে হবে, কিন্তু আস্তে আস্তে ডিফারেন্সটা বড় হচ্ছে। সো দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস বাট নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস। এটা হচ্ছে নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস। তাহলে এখন বুঝতে পারছো ইউনিফর্মলি কন্টিনিউয়াসের জন্য আসলে ইউনিফর্মলি কন্টিনিউয়াসটা কি? সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ইউনিফর্ম কন্টিনিউটিতে সবসময় ডেল্টা ডিপেন্ড করবে, অলওয়েজ ডেল্টা ডিপেন্ডস অন এপসিলন, নট অন দ্য পয়েন্টস। তুমি কোন পয়েন্ট নিচ্ছ ওই ইন্টারভ্যালের মধ্যে তার উপর ডিপেন্ড করবে না, তুমি যত পয়েন্টই নাও না কেন। আমি এখন যে দেখো একবার নিলাম হাফ, একবার 1/4, একবার 1/4 নিলাম, আবার নিলাম 1/8, তুমি আরেকটা নিতে পারো 1/8, 1/16। মানে তুমি এই 0 থেকে 1 এর মধ্যে তুমি আরো কয়েকটা পয়েন্ট নিয়ে টেস্ট করে দেখবা যে অ্যাকচুয়ালি পয়েন্টের উপর কিন্তু এখানে ডিপেন্ড করলো না, কারণ এখানে পয়েন্ট তুমি কি নাও সেটা কোনো ফ্যাক্টর না। তোমার কি ফ্যাক্টরটা এখানে কি? ডেল্টাটা ছোট হচ্ছে, ডেল্টা কার দিকে যাচ্ছে? জিরোর দিকে যাচ্ছে, আর এপসিলন কার দিকে যাচ্ছে? ইনফিনিটির দিকে যাচ্ছে। দ্যাট ইজ দ্য থিং। একটা ছোট হচ্ছে, একটা বড় হচ্ছে। এটা দেখে তোমার গ্রাফটা দেখেই তো বুঝতে পারছো উপরের দিকে চলে যাচ্ছে, বড় হচ্ছে। সো এখানে তুমি এই 0 থেকে 1 ইন্টারভ্যালের মধ্যে তুমি আরো অসংখ্য পয়েন্ট নিয়ে দুটা দুটা করে পয়েন্ট নিয়ে চেক করে দেখো, সবগুলোর জন্যই কি হবে? ডেল্টা টেন্স টু 0, এপসিলন টেন্স টু ইনফিনিটি। একটা ছোট হচ্ছে, একটা বড় হবে। সো এই ফাংশনটা আসলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস, এবং ইউনিফর্মলি কন্টিনিউয়াস এর ডেফিনেশন হচ্ছে যে সেম কন্টিনিউটির মতো একই, কিন্তু এখানে হচ্ছে কন্টিনিউটিতে ডেল্টা, এপসিলন এবং ওই যে পার্টিকুলার পয়েন্টে তুমি কন্টিনিউটি টেস্ট করছো তার উপর ডিপেন্ড করবে। আর ইউনিফর্ম কন্টিনিউটিতে এই ইন্টারভালের মধ্যে তুমি কি পয়েন্ট নিচ্ছ সেটার উপর কোনো ডিপেন্ড করবে না। তুমি যে পয়েন্টই নাও না কেন তোমার কি হবে? ডেল্টা টেন্স টু 0, এপসিলন টেন্স টু ইনফিনিটি। এটার জন্য হচ্ছে, কিন্তু এমনও হতে পারে যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতো তাহলে কিন্তু এপসিলন টেন্স টু 0 হতো, তাহলে কিন্তু সেমই হতো। যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতো তাহলে কি হতো? ডেল্টা টেন্স টু 0, এপসিলন অলসো টেন্স টু 0। যদি দুটাই সেম হতো, দুটাই জিরোর দিকে যেত, তাহলে কি হতো? দিস ফাংশন ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস। কিন্তু এখানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে না, কারণ একটা বড় হচ্ছে আর একটা ছোট হচ্ছে। ঠিক আছে? x1 যত x2 এর দিকে যাচ্ছে, f অফ x1 তত f অফ x2 থেকে তোমার কি সরে যাচ্ছে, ইনফাইনাইটের দিকে চলে যাচ্ছে। সো এই ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস না। আর কন্টিনিউয়াস আমি তো দেখালাম, কন্টিনিউয়াস হলে কেন, কন্টিনিউয়াস হলো কেন তাহলে সেটা এখন বুঝতে পারছো? বলো তো কন্টিনিউয়াস আমরা কোন পয়েন্টে চেক করেছি? আমরা দুটা পয়েন্টে চেক করেছি না? কন্টিনিউটিটা আমরা একটা পয়েন্টের নেবারহুড পয়েন্টে, ধরো আমি যদি বলি এই পয়েন্টটা x ইকুয়াল টু হাফ, আমরা যখন নর্মাল কন্টিনিউটি চেক করেছি, আমরা ওই যে এর আগের আমি হোয়াইট বোর্ডে যে কাজটা করলাম, হাফের চেয়ে একটু বড়, হাফের চেয়ে একটু ছোট, এই হাফের খুব কাছাকাছি পয়েন্ট নিয়ে আমরা কন্টিনিউটি এপসিলন ডেল্টা ডেফিনেশনটা তোমাদেরকে দেখালাম না? একটু আগে যেটা করলাম সেটা কি? দুইটাই জিরোর দিকে যাচ্ছিল, এটা তো দেখালেমি করে। সেটা কোন পয়েন্টে বলো তো? একটা পার্টিকুলার x ইকুয়াল টু হাফে দেখিয়েছি। x ইকুয়াল টু হাফে আমার ফাংশনটা কন্টিনিউয়াস, বাট x ইকুয়াল টু এই এক্সটা যদি 0 থেকে 1 একটা ইন্টারভ্যালের মধ্যে থাকে, এই ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস না। এই ইন্টারভ্যালের একটা পার্টিকুলার পয়েন্টে কন্টিনিউয়াস, বাট এই পুরো ইন্টারভ্যালের সব পয়েন্টে কি না, ইউনিফর্মলি কন্টিনিউয়াস না। বাট এই ইন্টারভ্যালের যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি তুমি টেস্ট করো কন্টিনিউটি, তাহলে এটা কি কন্টিনিউয়াস। বাট এই ইন্টারভ্যালের সব পয়েন্টে যদি তুমি এখন টেস্ট করো দুটা দুটা করে পয়েন্ট নিয়ে, যে কোনো দুটা পয়েন্ট নিয়ে, সেটা এই 0-র চেয়ে খুব কাছে হতে পারে, আবার 1-এর খুব কাছে হতে পারে। এটা এরকম হতে পারে পয়েন্টগুলো, একটা হতে পারে 0-র খুব কাছে, 0 প্লাস ডেল্টা, আরেকটা হতে পারে 1-এর চেয়ে একটু ছোট, কারণ 1 নিতে পারবো না, 1 মাইনাস ডেল্টা। সো একদম ইন্টারভ্যালের একদম
জিরোর কাছে এই এন্ডে এবং 1 এর কাছে এই এন্ডে তুমি দুটা পয়েন্ট নিয়ে টেস্ট করে দেখবা যে এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না, একটা বড় হয়ে গেলে আরেকটা ছোট হয়ে যাবে। অথবা তুমি 0 থেকে 1 এর মধ্যে যে কোনো দুটা পয়েন্ট নিয়ে তুমি দুটো পয়েন্ট নিয়ে তুমি টেস্ট করে দেখবে এটা কখনো ইউনিফর্মলি কন্টিনিউয়াস। একটা তো আমি এখানে দেখালাম ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে না, এই যে আমি কতগুলো পয়েন্ট নিয়ে দেখিয়েছি, হাফ নিলাম, 1/4 নিলাম, 1/4 নিলাম, 1/8 নিলাম। তুমি 0 থেকে 1 এর মধ্যে যত ফ্র্যাকশনাল ভ্যালু নাও না কেন, যত ছোট ভ্যালুই নাও না কেন, এটা কন্টিনিউয়াস হবে, ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। ইট ইজ নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস। একটা ছোট হচ্ছে একটা বড় হচ্ছে, কিন্তু তুমি এই ইন্টারভ্যালের কোনো একটা ফিক্স পয়েন্ট যদি ধরে নাও x ইকুয়াল টু হাফ, একটা পার্টিকুলার পয়েন্টের নেবারহুডে যদি তুমি কন্টিনিউটি টেস্ট করো একটা পার্টিকুলার পয়েন্টে, তখন এটা কন্টিনিউয়াস হবে যে কোনো একটা ফিক্সড একটা পয়েন্টে। আর ইউ ক্লিয়ার? কারণ আমরা যখন কন্টিনিউটি একটা পার্টিকুলার পয়েন্টে টেস্ট করি সেটা কি, ওই পয়েন্টের নেবারহুড পয়েন্ট নেই। আর আমি যখন ইউনিফর্ম কন্টিনিউটি টেস্ট করি আমি নেবারহুড পয়েন্ট কি নিচ্ছি আমি একটা হাফ নিচ্ছি, একটা 1/4 নিচ্ছি, হাফ আর 1/4 কি একদম নেবারহুড পয়েন্ট না? হাফ প্লাস ডেল্টা, আমি 0.5 আমি হাফের চেয়ে একটু বড়কে আমি বলতে পারি 0.5001, এটা বলতে পারি হাফের চেয়ে স্লাইটলি বড়। কিন্তু আমি 0.25 আর 0.5 এই দুটাকে বলবো না দে আর ভেরি ভেরি ক্লোজ, নো। সো তারা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। আমরা যে কোনো পয়েন্ট নিলে অ্যাকচুয়ালি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। শুধুমাত্র ইউনিফর্মলি কন্টিনিউয়াস কখন মানে ওটা হচ্ছে কন্টিনিউয়াস হবে, বাট ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। এখন ইউনিফর্ম কন্টিনিউয়াস হওয়ার আরেকটা এক্সাম্পল আমি তোমাদের একটু দেখাই, সেটা হচ্ছে আমি একটু শেয়ার করি। একটা তোমাদের একটা বই থেকে আমি দিয়েছি, এটা তোমাদের এইচ.কে দাসের বই। আসলে ইউনিফর্ম কন্টিনিউটির কোনো সেরকম এক্সাম্পল নেই, দাসে নেই, আমি অন্য বই থেকে দিয়েছি এটা। এটাই জন্য তোমাদের ক্লাসরুমে হয়তো দেওয়াই আছে, বা আমি আজকে দিয়ে দিব। এটা এক্সিট হচ্ছে না কেন, এখানে যাব। আচ্ছা, কমপ্লেক্স ভ্যারিয়েবল লিমিট। আচ্ছা, এখানে ইউনিফর্ম কন্টিনিউটির বেশি না, একটা দুটো এক্সাম্পল আছে। এটা না, তাহলে এটা হচ্ছে ইউনিফর্ম কন্টিনিউটি প্রবলেম এক্সাম্পল, এই যে এটাতে আছে। অফ, এটা আবার কোনটা চলে আসলো, এটাও তো না, এটা ডিলিট। ইউনিফর্ম কন্টিনিউটি লিমিট কন্টিনিউটি, এটা মনে হয়, দেখি। হ্যাঁ, এই যেটা, এটা আরেকটা প্রবলেম আছে, দাও দেখি আমি। এটা না, ইউনিফর্ম কন্টিনিউটির আরেকটা কোথায় রাখলাম, কন্টিনিউটি ভার্সাস ইউনিফর্ম কন্টিনিউটি লিমিট কন্টিনিউটি প্রবলেম, এগুলো নাকি দেখি। এটাও না, কিন্তু আরেকটা আমার শীট ছিল, সেটা কোথায় পাচ্ছি না কেন। লিমিট কন্টিনিউটি প্রবলেমস, এটার মধ্যে আছে নাকি দেখি তো। না, কিন্তু আমি বুঝলাম, আমি তো ওই সেকশনকে পড়ালাম, তাহলে এটা কই গেল আমার। আচ্ছা, একটা কাজ করি, আমি আমার বইটা দেখি, বইটা দাও তো এখান থেকে। একটা মিনিট দেখি, ওই বইটা দেখি, ওই ওখান থেকে, ওখানে একটা বই আছে। কমপ্লেক্স ভ্যারিয়েবলের একটা সাম সিরিজের একটা বই ছিল, সেটা পাচ্ছি না কেন।
এই যে আচ্ছা এখানে আমি একটু দেখাচ্ছি এটা। আচ্ছা আমি গুগল ক্লাসে দিয়ে দিব, বি সেকশনকে মনে হয় এটা দেওয়া আছে। এটা হচ্ছে ইউনিফর্ম কন্টিনিউটিটা। এই যে এখানে এটা হচ্ছে এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার একটা ফাংশন, এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার। এই ফাংশনটা এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার, দিস ফাংশন এটা দেওয়া আছে গিভেন। প্রুভ দ্যাট this function is একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস, দুইটা। আচ্ছা তোমরা এটা যদি কন্টিনিউটি টেস্ট করতে বলি, প্রুভ দ্যাট লিমিট, এটা হচ্ছে লিমিট টেস্ট করা, কন্টিনিউটি প্রবলেমটা একটু পরে আসছি। লিমিট জেড টেন্স টু জেড নট এফ জেড ইকুয়াল টু জেড নট স্কোয়ার, এটা লিমিটটা টেস্ট প্রুভ করো, যে প্রুভ দ্যাট লিমিট এক্সিস্ট। এটা কিন্তু লিমিট নট কন্টিনিউটি, ঠিক আছে? সো ইউজিং অ্যাপসিলন ডেল্টা ডেফিনেশন, আমি যদি অ্যাপসিলন ডেল্টা ডেফিনেশন ইউজ করে করতে বলি, আমরা দুইভাবে লিমিট বের করি। একটা ভাবে কি বলতো, একটা হচ্ছে যদি তোমার লিমিটটা এরকম জেড টেন্স টু জেড নট দেওয়া আছে, তাহলে এখানে তো কোনো জেড টেন্স টু জিরো হলে খুব সুবিধা করা, কারণ আমরা এক্স টেন্স টু জিরো, ওয়াই টেন্স টু জিরো, আমরা অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যালং ওয়াই ইকুয়াল টু এম এক্স, এরকম ধরে আমরা লিমিট বের করতে পারি। সো এখানে যেহেতু কোনো পার্টিকুলার পয়েন্ট এখানে জিরো বলা নাই, একটা আরবিটারি পয়েন্ট জেড নট দেওয়া আছে, তাহলে আমরা এটা এপসিলন ডেল্টা ডেফিনেশন ইউজ করে করাটাই মানে করতে হবে অ্যাকচুয়ালি, তাহলে এটা ইয়ে হবে। তো প্রথমে আমরা লিমিটের, যেটা আমরা লিমিটের জন্য কি করতাম, এপসিলন ডেল্টা ডেফিনেশনটা মনে আছে? ওই কন্টিনিউটির মতোই, যে সলিউশনটা এরকম হবে, গিভেন এপসিলন এনি এপসিলন পজিটিভ নাম্বার এপসিলন গ্রেটার দেন জিরো, দেয়ার এক্সিস্ট এ ডেল্টা there exists a delta greater than 0 such that, আমি একটু শর্টে লিখি, such that f of x, মানে f of x না, এখানে f of z অ্যাকচুয়ালি, এখানে আমরা রিয়েল ভ্যারিয়েবল x, এখানে হচ্ছে z কমপ্লেক্সে, রিয়েলের মতোই সবকিছু রিয়েলের মতো, জাস্ট x এর জায়গায় শুধু z বসাই দিবা, f of z মাইনাস লিমিটেড ডেফিনেশন, এই যে এফ জেড এবং কার ডিফারেন্স ছোট হবে, একটু আগে তো বুঝালাম কন্টিনিউটি, জেড নট স্কয়ার, এফ অফ জেড এবং জেড নট স্কয়ার, এখানে যেহেতু বলেই দিছে লিমিটিং ভ্যালুটা, তার মানে এট দ্য পয়েন্ট তোমার এফ অফ জেড নট, এটা ডেফিনেশনটা আমি লিখছি, ইজ less than epsilon where whenever পয়েন্টটা কে, z মাইনাস কে, z নট, z মাইনাস z নট লেস দেন ডেল্টা, f of z মাইনাস f of z নট লেস দেন এপসিলন, এটা হচ্ছে তোমার লিমিটে, এটা ফর এপসিলন ডেল্টা ডেফিনেশন অফ লিমিট। আচ্ছা এখন আমি এইটা বসায় দিব, এটা দিয়ে আমরা কনসিডার করব, এটা কনসিডার করব, এই উপরের ট্যাগটা ধরে নিয়ে আরেকটা আনবো, এই প্রথমে যে এটা যদি ট্রু হয় তাহলে এটা থেকে এটা চলে আসবে। সো কনসিডার আমরা করব প্রথমে এফ অফ জেড মাইনাস এফ অফ জেড না, তাহলে এফ অফ জেড আমরা একবারে বসায় দিই, এফ অফ জেড হচ্ছে কত, জেড স্কোয়ার, জেড এর জায়গায় জেড স্কোয়ার, এখানে এফ অফ জেড কত, এই যে জেড স্কোয়ার, এটা তো দেওয়াই আছে ফাংশনটা, আর এফ অফ জেড নটে কত আছে, লিমিটিং ভ্যালুটা কত আছে, জেড নট স্কোয়ার, তাহলে এফ অফ জেড মাইনাস এফ অফ জেড নট, দ্যাট মিনস মানে জেড নটটা অ্যাকচুয়ালি এটা আসলে ফাংশনাল ভ্যালু না, এটা অ্যাকচুয়ালি লিমিট, এখানে লিমিটের ক্ষেত্রে ডেফিনেশনটা আমার লিমিটটাই বসাতে হবে, দিস ইজ নট অ্যাকচুয়ালি, এটা কন্টিনিউটির ক্ষেত্রে আমরা ফাংশনাল ভ্যালু বলি, এটা অ্যাকচুয়ালি লিমিটিং ভ্যালু নট ফাংশনাল ভ্যালু, এটা হচ্ছে ডেফিনেশনটা এখানে আছে। আমি এটাকে যদি এফ অফ, এটাকে যদি জেড নট স্কোয়ারই বলি, লিমিটিং ভ্যালু
লিমিটিং ভ্যালু জেড নট স্কোয়ার আর ফাংশনাল ভ্যালু হচ্ছে ফাংশন হচ্ছে এফ অফ জেড। তাহলে লিমিটিং ভ্যালু এবং ফাংশন এই দুটার ডিফারেন্সটা লেস দেন অ্যাপসিলন হবে। তাহলে জেড স্কোয়ার মাইনাস জেড নট স্কোয়ার ইজ লেস দেন অ্যাপসিলন, এটা আমরা কনসিডার করলাম। জেড এর জায়গায় জেড স্কোয়ার আর জেড নটের এখানে তো লিমিটিং ভ্যালু জেড নট স্কোয়ার দেওয়াই আছে। সো দিস মাইনাস দিস লেস দেন অ্যাপসিলন। এখন এটা কিভাবে করতে পারি? জেড একটা এটা করা যায় এ প্লাস বি এ মাইনাস বি, এটা করা যায় এ মাইনাস বি, এটা করলে লেস দেন অ্যাপসিলন। আচ্ছা এখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে ম্যাম আমরা এক্স আর ওয়াই এর রেসপেক্টে নিয়ে নিতে পারি না? এক্স আমরা প্লাস আই জেড ওয়াই। মাইনাস জেড নটটাকে হ্যাঁ ম্যাম এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই ভেঙে ফেলতে পারি না তাহলে? ম্যাম এক্স মানে ম্যাম ওই জেড এর ভ্যালুগুলো আর কি, যেমন জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, ওইটা বসাই দিলাম, তাহলে ম্যাম রিয়েল পার্ট গুলো একসাথে চলে আসবে, ইমাজিনারি গুলো একপাশে চলে আসবে। না না ইমেজিন আমরা করবো না, আমি জেডেই রাখবো, কারণ ওটা করতে গেলে তো এখানে অনেক বড় জেড মাইনাস জেড না না নট এখানে এক্স লাগবে রিয়েল এখানে। আনতেই পারবো না, এটা এইভাবে জেডেই রাখবো আমরা। লিমিটের অঙ্কগুলিতে সব ওটা তো আমরা ওইটা তো করি যখন লিমিটের ওই যে যখন অ্যালং এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস তখন আমরা এক্স ওয়াই তে নিয়ে আসি, কিন্তু এখানে অ্যাপসিলন ডেল্টাতে কিন্তু এক্স আনা যাবে না, এটা জেডে রেখেই করতে হবে। অ্যাপসিলন ডেল্টা ডেফিনেশনের মধ্যে এই জেড জেডই থাকবে, এগুলো কিন্তু এক্স ওয়াই তে আর আনবা না, এটা পসিবল না করা। তোমার এই ডেফিনেশনটা যেভাবে এই ডেফিনেশনের একটা থেকে আরেকটা আনতে হবে। জেড মাইনাস জেড নট আর জেড প্লাস জেড নট কে আমরা এভাবে লিখতে পারি জেড মাইনাস জেড নট প্লাস টু জেড নট, এটা ইজ লেস দেন অ্যাপসিলন। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি এখন এটাকে এভাবে লিখি, দিস ইজ অ্যাকচুয়ালি লেস দেন, আচ্ছা অ্যাপসিলনটা আমি পরেই বসাই, আছে এর পরের লাইনে অ্যাপসিলনটা আমি পরে দিই, এটা এটা আমি ইভালুয়েট করি আগে, লেফট সাইডটা আমি দেখি, লেফট সাইডটার একটা ইনইকুয়ালিটি আসবে। নাও এইটা এই লেফট সাইডটা যদি এখন ধরি এইটা, তাহলে এটা এটা থেকে এটা আসলো, এটা থেকে আবার এই আসে, এটা থেকে আবার এ প্লাস জেড ওয়ান প্লাস জেড টুর একটা মডের ফর্মুলা আছে, লেস দেন মড জেড ওয়ান প্লাস মড জেড টু, এই ফর্মুলাটা আছে। আল্লাহ আমার তো নামাজের আজকে টাইম চলে গেছে, নামাজ তো সরি নামাজ তো আমি পড়েই আসছি, আমি ভাবছি যাই হোক আজান দিয়ে দিবে। সো এখন এই এটা করতে পারি, এটা করলে তাহলে জেড মাইনাস জেড নট দুইটা সেপারেট হয়ে যায়, প্লাস টু জেড নট এটা সেপারেট হয়ে যায়, আর এখানে আমি জেড মাইনাস জেড নট অ্যাকচুয়ালি আমি যদি এখন এই জেড মাইনাস জেড নট একটা আমি যদি অ্যাপসিলন না, এটা এই অঙ্কটা তো ওরা অবশ্য উল্টা ভাবে করছে, ওরা অ্যাপসিলনটা পরে নিয়ে আসছে, আগে ডেল্টাটা ওরা একটা থেকে আরেকটা নিয়ে আসছে, কিন্তু এখানে অ্যাপসিলনটা পরে এনেছে, আগে শুধু কনসিডার করে আমরা একটা যে কোনো একটাকে কনসিডার করতে হবে, যে কোনো একটা ধরে নিয়ে আরেকটা করতে হবে। আমি এটাকে যদি ধরি জেড মাইনাস জেড নট লেস দেন ডেল্টা, এই রেজাল্টটা যদি ধরি এটা এখন বসায় দিতে পারবো, তাহলে এটা লেস দেন দিস মিনস দিস ইজ লেস দেন, এখন কত আসে ডেল্টা ডেল্টা প্লাস টু জেড নট, এই আসে আমার ডেল্টা প্লাস টু জেড নট। তাহলে আমি অ্যাপসিলনের ভ্যালু এখন আনতে হবে আমার, যেহেতু ডেল জেড মাইনাস জেড নটটা আমি লেস দেন ডেল্টা ধরে নিয়েছি, আমি এখন আনবো এই এফ অফ এই যে জেড স্কোয়ার মানে জেড স্কোয়ার আমার লেস দেন অ্যাপসিলন আনতে হবে। এখন অ্যাপসিলনটা আমি নিয়ে আসতে চাচ্ছি, তখন ডেল্টাকে আমি কিভাবে চুজ করব, দ্যাট ইজ দ্য পয়েন্ট, কিভাবে চুজ করব, ডেল্টা কত চুজ করব, এই শুধু এই ডেল্টাটা থাকবে যেন, আর কিছু মানে আমার শুধু অ্যাপসিলন থাকবে, সরি ডেল্টার ভ্যালু তাহলে কত কত মানে আমি কত চুজ করলে আমার এটা ইয়া হবে, অ্যাপসিলন বাই আমি ডেল্টাটাকে চুজ করব, চুজ অ্যাপসিলন বাই ডেল্টা প্লাস টু জেড নট, এটা আমি চুজ করব, এটা হচ্ছে ডেল্টা
আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডেল্টার একটা ভ্যালু তোমরা ফিক্স করে দিতে পারো। ওরা যেমন বলেছে লেস দেন একটা 1 ভ্যালু যদি ধরে নেই, তাহলে এখানে আরেকটু সুবিধা হয়। আমি ডেল্টার মানটা বসিয়ে দিলাম, তাহলে আমার আরেকটু সহজ হয়ে যায়। এই ডেল্টা আর থাকে না, আমি ডেল্টার ভ্যালু epsilon বাই 2z0 ডেল্টাটা ধরেছি। ডেল্টা ইজ লেস দেন, যদি 1 হয়, লেস দেন ইকুয়াল টু 1 হয়, দ্যাট মিনস তখন এটা হয়ে যাচ্ছে this is equal to লেস দেন। আমি স্ট্রিক্টলি ধরি, কারণ আমরা ইউজুয়ালি ইকুয়ালটা ধরি না, 1 ধরি না, 1টা স্ট্রিক্টলি লেস দেন 1 ধরি। তাহলে এটা হয়ে যাচ্ছে, যদিও মানে বইয়ে আসে লেস দেন ইকুয়াল টু 1, কিন্তু আসলে অ্যাকচুয়ালি ডেল্টাটা ভেরি স্মল, আমরা 0 থেকে 1-এই কনসিডার করি। সো এই, তাহলে আমার ডেল্টার আমি এখানে ওরা যেটা করেছে, একটা ডেল্টাকে রেখে আরেকটাকে করেছে এই যে জেড মাইনাস জেড নট, মানে এই জায়গায় এটার একটার মান বসিয়ে দিয়েছে, এটাকে বাইরে রেখে এই ডেল্টার ভ্যালুটা ওরা 1 ধরে নিয়েছে। তাহলে আর পুরো ভিতরে একটা কনস্ট্যান্ট মান চলে আসে। তো সেক্ষেত্রে আমরা ডেল্টাকে চুজ করব এপসিলন বাই 1 প্লাস 2z0। এটা করলেই আমার এই যে জেড মাইনাস জেড নট স্কোয়ারের ভ্যালুটা তাহলে লেস দেন, আমার ফাইনালি আসে জেড স্কোয়ার মাইনাস জেড নট স্কোয়ার ইজ লেস দেন, আমার লেস দেন ফাইনালি আসছিল এরকম ডেল্টা 1 প্লাস 2z0 অ্যান্ড নাও দিস ভ্যালু। এখন আমার এটার ভ্যালুটা আসে লেস দেন এপসিলন, কারণ আমি এই ডেল্টাটাকে চুজ করেছি এপসিলন বাই 2z0। তাহলে এই 2z0 আর উপর 2z0 ক্যান্সেল হয়ে শুধু এপসিলন থাকে। সো আমার এই পুরা ডেল্টাটাকে রাখতে, আমি এখানে এপসিলন আনতে গেলে আমার এই সেম জিনিসটা দিয়ে ভাগ দিতে হবে। তার মানে এপসিলন বাই এই জিনিসটা আমি ডেল্টা জায়গায় যদি বসায় দিই তাহলে আমার শুধু এপসিলন থাকে, তাহলে এখান থেকে শুধু এপসিলন থাকে। তাহলে এভাবে আমার প্রুফটা হয়ে যায়। এই হলো একটা। আরেকটা আছে যে ইউনিফর্ম কন্টিনিউটির আরেকটা প্রুফ আছে এই সেম ফাংশনের জন্য। এটা তোমরা একটু দেখো, তাহলে আমি নেক্সট দিন তাহলে বলবো, আজকে ছেড়ে দেই। এই যে এটাও তোমার প্রুফটা আছে দেওয়া। ইউনিফর্ম কন্টিনিউটির জন্য অবশ্যই একটা রিজিয়ন ডিফাইন করা থাকতে হবে, একটা তোমার ইন্টারভাল বলো বা একটা রিজিয়ন বলো, কিছু একটা ডিফাইন করা থাকতে হবে। তাহলে আমি যদি সেম ফাংশন যদি এখন বলি সে দিস ইজ শো দ্যাট, আমি হিন্টস দিয়ে যাচ্ছি, আমি পুরাটা করবো না, তারপরে নেক্সট দিন তোমরা দেখে আসবে, আমি তারপর বুঝাবো। দিস ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস। এখানে কোয়েশ্চেনটা আছে। ম্যাম আপনি হচ্ছে ইউনিফর্ম কন্টিনিউয়াসের যে বইটা ফলো করতেছেন এখন, একটু বইয়ের পিডিএফ লিংকটা যদি দিতেন তাহলে বেটার হতো আমাদের জন্য। আচ্ছা, আমি না এই বইয়ের পুরাটা তোমাদের লাগবে না, ইউনিফর্মলি কন্টিনিউয়াস খুব ছোট্ট একটা জিনিস এখান থেকে পড়াচ্ছি, পুরা বইটা কেনার আসলে দরকার পড়ে না, কারণ তোমরা চাইলে আমি চ্যাপ্টারটাই করে দিতে পারবো। ইউনিফর্ম কন্টিনিউটি খুব অল্প, এখানে খুব অনেক কিছু কিন্তু তাহলে তোমরা ম্যাম বুঝবাও না তোমাদের। যে পোর্শনটি পড়াচ্ছেন হ্যাঁ, ওই ওইটা পোর্শনটি আমি মতো। দিয়ে দিব, তো আমার ক্লাসে দেওয়া আছে বি ওকে ম্যাম। সেকশনকে, আমি এখন খুঁজে পেলাম না, বাট আমি দিয়ে দিব, ওই বি সেকশনকে দেওয়া আছে এটা। ওদের তো পড়িয়ে ফেলছি ইউনিফর্ম কন্টিনিউটি, ওদের ওদের সেদিন বুঝিয়ে ফেলছি এটা আমি। ইউনিফর্মলি কন্টিনিউয়াস ইন দ্য রিজিয়ন, কোন রিজিয়ন, একটা রিজিয়ন বলা থাকতে হবে, মড জেড লেস দেন 1। এটা আসলে সম সিরিজের কমপ্লেক্স ভ্যারিয়েবল, সম সিরিজ ওইখানে আছে। তোমাদের রুটের একটা যেমন দিয়েছিলাম, ওইটাও সম সিরিজে, অবশ্য বইটা ভালো, তোমরা দেখতে পারো যদি অ্যাভেলেবল হয়। দাসে হয়েছে কি একদম শর্ট, দাসে কিচ্ছু থাকে না, মানে দাসে জাস্ট ক্যালকুলেশনটাও ঠিক মতো দেখানো না, বাট অনেক প্রবলেম আছে, বাট ক্যালকুলেশন বলো বোঝার কনসেপ্টের জন্য বলো, দাস কিন্তু একদমই শর্ট। আমি একদমই দাস সেই জন্য প্রেফার করি না, কিন্তু তুমি যদি নিজে বুঝতে চাও তাহলে কিন্তু অন্য বই দেখতে হবে, মানে আমার বোঝানোর বাইরেও যদি ভরো নিজে পড়তে চাও তাহলে। সো এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস, একটা রিজিয়ন দেওয়া আছে, রিজিয়নটা কি, একটা ডিস্ক, তাই না? জেড ইজ লেস দেন 1 মানে কি, এটা কি সার্কেল না, ইন্টেরিয়র পয়েন্ট।
জেডটা আছে ভেতরে, এই সার্কেলের ভেতরে রেডিয়াস 1, এই রেডিয়াস 1 সার্কেলের কি সব ইন্টেরিয়র পয়েন্ট, এখানে 1 রেডিয়াসের সার্কেল। Z1 হলে তো পুরা মানে ইউনিট রেডিয়াস 1 হতো, এখন 1 রেডিয়াসের সার্কেলের ভেতরে আছে, এটার মানে হচ্ছে যে এই রেডিয়াস 1 এর পয়েন্টগুলো কই আছে, রেডিয়াস 1 সার্কেলের ভেতরে আছে এই জেডটা। সো এই রেডিয়াস জেড এর লেস দেন 1 আমি ধরে এটা বলা আছে, এই রিজিয়নে ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখাতে হবে। তাহলে তোমার এখানে তুমি আগের মতো এখানে এফ অফ আমার পয়েন্ট ধরে নিতে হবে, এফ অফ জেড নট পয়েন্টে আমি কোন পয়েন্টে একটা পার্টিকুলার পয়েন্ট সে আমি বললাম জেড নট, আমি একটা পয়েন্ট চুজ করবো যে আমি এই পয়েন্টে ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখাবো, তাহলে এফ অফ জেড নট এর ভ্যালুটা হবে জেড নট স্কোয়ার। তাহলে আমার ইউনিফর্মলি কন্টিনিউয়াস এর ডেফিনেশন হচ্ছে এফ অফ জেড মাইনাস এফ অফ জেড নট ফর অল এপসিলন গ্রেটার দেন 0, এগুলো তো লিখতেই হবে। দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দেন 0 such that কি এফ জেড মাইনাস এফ অফ জেড নট লেস দেন এপসিলন whenever z minus z not less than delta। এখানে তোমরা চাইলে z1 z2 ইউজ করতে পারো, যে কোনো দুটো। এখানে কিন্তু f of z মানে কিন্তু একটা ফিক্স পয়েন্ট না, এখানে একটা যে কোনো একটা পয়েন্ট, ভ্যারিয়েবল পয়েন্ট, আরেকটা পয়েন্ট। হ্যাঁ, ইউনিফর্ম কন্টিনিউয়াস আমি এখানে কিন্তু প্রুফ করতে গেলে আমি পার্টিকুলার পয়েন্ট আসলে নিতে পারবো না। আমার এখানে জেড নট একটা পয়েন্ট, তোমরা আরেকটা পয়েন্ট নিতে পারো, চাইলে z1 নিতে পারো, z1 এটা মনে সুবিধা হয়। একটা নিলাম জেড নট, একটা নিলাম জেড নট, আর আরেকটা নিলাম z1। এই দুটো পয়েন্ট যদি নেই তাহলে জেড নট মাইনাস z1 এটা লেস দেন এপসিলন, z1 মাইনাস লেস দেন ডেল্টা। তাহলে এফ অফ z1 এ আমার এখানে যদিও এটা বইয়ের সাথে মিলে না, ওরা বইয়ে কিন্তু আবার ওরা এই z1 না ধরে z1 কে জেড ওরা মানে ধরে নিয়েছে যেটা আরেকটা পয়েন্ট, সেটাও করতে পারো যদি বোঝো। অ্যাকচুয়ালি ইউনিফর্ম কন্টিনিউটির জন্য আমার দুটা পয়েন্ট কনসিডার করতে হবে এই রিজিয়নে আছে এমন। সো তুমি এখানে z1 না বলে যদি এটাকে জেডও বলো তাতেও খুব একটা প্রবলেম নাই, যেটা বইয়ে করেছে। সো তোমরা বইয়ের সাথে যদি মিল রেখে করতে চাও তাহলে এটা জেড, এটা বইয়ে যেটা আমি তোমাদেরকে প্রোভাইড করবো সেখানে দেওয়া আছে জেড। এই জেড মানে কিন্তু যে কোনো আরেকটা পয়েন্ট, এটা এইভাবে তাহলে ধরে নিয়ে চিন্তা করে করতে হবে। মানে তোমার বুঝতে হবে যেটা অ্যাকচুয়ালি ইউনিফর্ম কন্টিনিউটির জন্য দুটা পয়েন্ট, তাহলে তোমরা জেড ধরেই থাকুক, যেহেতু বইয়ে আছে যেটা সেটাই ধরে আমি রাখি। তাহলে জেড স্কোয়ার মাইনাস জেড নট স্কোয়ার আমরা যদি এখন কনসিডার করি এভাবে, এফ অফ জেড এ যেটা প্রথমে ইজ লেস দেন এপসিলন, আমি এটার থেকে কোনটা আনবো, আমি এটার থেকে এটা আনবো। আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি এফ জেড মাইনাস এফ জেড নট লেস দেন এপসিলন যদি হয় তাহলে কি এই জেড মাইনাস জেড নট লেস দেন ডেল্টা পাওয়া যায় কিনা, এটা থেকে এটা পাওয়া যায় কিনা, এটাই আমার বের করতে হবে। যে আমি এমন কোনো এপসিলন পাবো যার জন্য জেড মাইনাস জেড নট লেস দেন ডেল্টা হবে। সো ডেল্টা অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করবে, ডেল্টা ডিপেন্ডস অন অনলি কি ইউনিফর্ম কন্টিনিউটির জন্য অন এপসিলন অনলি ফর ইউনিফর্ম কন্টিনিউটি। ডেল্টা এপসিলনের উপর ডিপেন্ড করবে, পয়েন্টের উপর ডিপেন্ড করবে না। এই জেড নট এই তোমার এই রিজিয়নের ভেতরে কোথায় আছে, এই ডিক্সের ভেতরে কোথায় আছে সেটা কোনো ফ্যাক্টর না, যেখানেই থাকুক না কেন এই দুটা পয়েন্টের জন্য ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, সেটাই আমাকে প্রুফ করতে হবে। এই রিজিয়নের মধ্যে যে কোনো দুটা পয়েন্ট নিয়ে আমি দেখাবো যে দুটা পয়েন্টের জন্য হলে যে কোনো পয়েন্টের জন্যই তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস এই কমপ্লেক্স প্লেনে, ঠিক আছে। সো এখন আমার এইটা করতে গেলে এইটার থেকে এখন ওই আগের মতোই আমি আগের অঙ্কটা যেভাবে করলাম জেড প্লাস জেড নট জেড মাইনাস জেড নট, এটা সহজ, এটা করে তারপরে তোমরা এই যে এটা এরপরে করবা যে লেস দেন এপসিলন। এখন এখান থেকে একটা জিনিস আছে, সেটা হচ্ছে মড জেড লেস দেন 1, তাহলে মড জেড নটও কি লেস দেন 1 হবে না, কারণ দুটাই তো ভেতরে আছে। ও ওয়ান রেডিয়াসের ভেতরে, তাহলে জেড নটটা তো এখানে আছে, এটা জেড নট তো একটা পয়েন্ট এই সার্কেলের ভেতরে, তাহলে জেড নটও অবশ্যই লেস দেন 1। তাহলে জেড প্লাস জেড নটের ভ্যালুটা অ্যাবসলিউট ভ্যালু লেস দেন কি 1 প্লাস 1 2 না, তাহলে জেড প্লাস জেড নটের ভ্যালুটা অ্যাবসলিউট ভ্যালু জেড প্লাস জেড নট যদি আমি অ্যাড করি তাহলে লেস দেন 2 হবে। সো এখানে আমি এখন বসিয়ে দিব লেস দেন 2 জেড মাইনাস জেড নট, কারণ এই জেড প্লাস জেড নটের মডটা লেস দেন 2 আমি এটা এই যে রিজিয়ন যেটা দেওয়া ছিল এখান থেকে পেয়ে গেলাম এই কন্ডিশন থেকে। সো এটা ইজ লেস দেন এপসিলন, তাহলে জেড মাইনাস জেড নট কিন্তু আমি এখন পেয়ে যাচ্ছি ইজ লেস দেন এপসিলন বাই 2। এখন আমি কত চুজ করব, চুজ ডেল্টা ইকুয়াল টু এপসিলন বাই 2। সো এটা ইমপ্লাই করে
জেড মাইনাস জেড নট ইজ লেস দেন ডেল্টা। সো আমি ধরে নিলাম, প্রথমে ধরে নিলাম এফ জেড মাইনাস এফ জেড নট মানে জেড স্কোয়ার মাইনাস জেড নট স্কোয়ার, স্কোয়ার হবে এখানে, লেস দেন অ্যাপসিলন। এটা ধরে নিয়ে আমি কি পেয়ে গেলাম, এটা থেকে কোনটা পেয়ে গেলাম বলো তো, ফাংশন থেকে আমি কি পেয়ে গেলাম এখন, আরেকটা কন্ডিশন পেয়ে গেলাম না, যে যেটা যে ডেল্টার কন্ডিশনটা পেয়ে গেলাম জেড মাইনাস জেড নট। সো তোমার এফ জেড মাইনাস এফ জেড নট থেকে আমি ক্যালকুলেশন করে আমি লেস দেন অ্যাপসিলন ধরে নিয়ে কাজটা করলাম। এটা যদি ট্রু হয় তাহলে জেড মাইনাস জেড নট ও লেস দেন ডেল্টা হচ্ছে, দ্যাট মিনস এই ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস, কারণ ও ছোট হচ্ছে এও ছোট হচ্ছে, এও ডেল্টার চেয়ে ছোট হচ্ছে, আর এফ জেড মাইনাস এফ জেড নটটা অ্যাপসিলনের চেয়ে যখন ছোট হচ্ছে জেড মাইনাস জেড নটটা ডেল্টার চেয়ে ছোট হচ্ছে, দ্যাট মিনস এই ফাংশনটা ইউনিফর্মলি, দিস ইমপ্লাইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস। কি কোন ইন্টারভ্যালে? 0 1 না 0 1 না, এখানে হচ্ছে জেড ইজ লেস দেন, রিজিয়নটা দেওয়া আছে তোমার এই রিজিয়নে আর কি, এই সার্কেলের ভেতরের সব পয়েন্ট, এটা হচ্ছে ডিস্কের সব পয়েন্ট, এই মড জেড লেস দেন 1 এই রিজিয়নের জন্য। এই রিজিয়ন মানে হচ্ছে কি সার্কেলের ভেতরের সব পয়েন্টে এই ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস। এখন ক্লিয়ার ইউনিফর্ম কন্টিনিউটি? তুমি একটাকে ধরে নিবা, ওইটা থেকে আরেকটা চলে আসবে। তুমি জেড এফ অফ জেড মাইনাস এফ অফ জেড নট যদি লেস দেন অ্যাপসিলন ধরে নাও, সেখান থেকে তোমার কোনটা চলে আসবে, জেড মাইনাস জেড নট লেস দেন ডেল্টা, পরেরটা চলে আসবে। একটা ধরে নিলে আরেকটা আসবে, এবং দুটাই যদি লেস দেন হয় তাহলে তোমার ফাংশনটা কি হবে, ইউনিফর্মলি কন্টিনিউয়াস। ক্লিয়ার? এখন যে কোনো দুটার জন্য, মানে সব পয়েন্টের জন্য, শুধু দুটা না, এরকম যত পয়েন্ট আছে সে সব পয়েন্টের জন্য এই প্লেনের এই রিজিয়নের ভিতরে সব পয়েন্টের জন্য অ্যাকচুয়ালি দিস ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস, যেটা আগের প্রবলেমে হয় নাই 1/x এর জন্য, বা এটা যদি 1/z ও হতো। তোমাদের একটা কাজ দিয়ে দিই, তোমরা 1/z এরটা টেস্ট করবে, এরপরে এক্স এরটা তো জেড স্কোয়ার তো করে দিলাম, 1/z এরটা করে দেখবো। আমি 1/x এরটা বুঝিয়ে দিছি রিয়েলে, তোমরা এই ডেফিনেশন ইউজ করে 1/z এরটা করে দেখবা ঠিক আছে কিনা। এটাও আছে তোমাদের এই বইতে করা আছে, এটা 1/z এর জন্য এটা কি এই বইতে করা আছে? দেখি, হ্যাঁ এই বইতে করা আছে, তবে এই বইটা অত বুঝবা না, আমি যেভাবে বুঝিয়ে দিলাম এভাবে তোমাদের সুবিধা হবে। এটাও আছে, নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস in the region is not uniformly continuous in the, এখন হচ্ছে নট, ফাংশনটা শুধু চেঞ্জ করে দিলাম আর বাকি সব ঠিকই রাখলাম। এখন এফ অফ জেড হচ্ছে 1/z, আগে ছিল জেড স্কোয়ার, সো 1/z এর জন্য নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, এবং সেটা তোমরা এই ডেফিনেশন ইউজ করে দেখো পারো কিনা করতে। নেক্সট ক্লাসে আমাকে বলো পেরেছো কিনা। আজকে শেষ করে দিচ্ছি, ঠিক আছে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম।